আজ আমি ছাদ বাগানের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছাদ বাগানে শাকসবজি ফল থাকার জন্য যখন মন চায় তখন শাকসবজি ফল এনে খেতে পারি। বাঙালির খাবারের ইমোশন ডাল, আলু ভর্তা, এর সাথে রয়েছে বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছাদ বাগানে চলে আসলাম। আমার ছাদ বাগান নয়, এটা আমি ভাড়া থাকি, এটা ভাড়া বাসায়। আপনাদের ভাইয়া কয়েক রকমের গাছ লাগিয়েছে, তার মধ্যে শাক সবজি তো আছেই, আর কিছু কিছু শাক সবজি আছে যখন মন চায় তখন একটু একটু নিয়ে এসে যে কোনো তরকারি একটা আইটেম তৈরি করা যায়। এবং সেই সাথে ছোট ছোট টবের মধ্যে আমড়া গাছ হয়েছে, আর আমড়াগুলো একটু একটু করে বড় হচ্ছে। সজিনা পাতা, যেটা শরীরের জন্য অনেক অনেক উপকারী, যখন মন চায় তখন সজিনা পাতা নিয়ে এনে রান্না করে খেতে পারি। ডালিম গাছে কয়েকটা ডালিমও ধরেছে, এবং সেই সাথে ডালিমের ফুলটাও অনেক সুন্দর লাগছে, যার কারণে আমি একটু ধরে ভিডিও শুট করে নিলাম। আর যাদের আশপাশে অন্যান্য গাছও রয়েছে, তারপর যখন মন চায় তখন টক শাক নিয়ে এসে আমি রান্না করতে পারি। থানকুনি পাতা প্রয়োজন হলে ছাদ থেকে নিয়ে এসে থানকুনি পাতাও আমি যে কোনোভাবে করে খেয়ে নিতে পারি। এবং সজিনা পাতা তো অ্যাভেলেবেল আছেই, সেই সাথে মাশাল্লাহ অনেক লেবু ধরেছে, আর এই লেবুগুলো খুবই সুন্দর, আর দেশি লেবু বলে একটা কথা। আর ছাদ বাগানে এমন কিছু গাছ আছে, মেহেদি পাতা থেকে শুরু করে জবা ফুল, পেয়ারা পাতা, নিম পাতা, এই সমস্ত পাতা দিয়ে আমি চুলের একটা তেল বানিয়ে নেই, যে তেলটা ব্যবহার করলে চুল ওঠা বন্ধ হয়। এদিকে আপনাদের ভাইয়া বড়ই গাছে অন্য গাছ থেকে একটা কলমও বসিয়েছে। আর ছাদের অন্য অন্য ব্লগও আমি দিয়েছি। যখন যে ধরনের শাকসবজি হয় তখন সেটাই দিয়ে থাকি। যখন যে কোনো শাকসবজি, আলু শাক লাগিয়েছি এখানে, যেটাই খাই ডগা এবং শিকড় লাগিয়ে দেই সুন্দরভাবে, সেগুলো গজিয়ে চারা হয়ে যায়। এবং বিভিন্ন ধরনের লাউ শাক, কুমড়া শাক, চাল কুমড়া শাক, এই ধরনের চারাও আমরা লাগিয়ে থাকি। তো কয়েকটা আমরা ছিঁড়েও আনলাম, আমড়াগুলো সবাই মিলে খাবো। যদিও আরো বড় হবে। এই আমড়াগুলো গত বছর একটুও বড় হয়নি, ছোট ছিল, তো ছোট থাকতেই খেয়ে নিয়েছি, সবাইকে দিয়েছি। আর অনেক সময় বাচ্চারা আছে ছিঁড়ে ফেলে দেয়, থাকে না। তারপর তো আজকে বাচ্চাদের পছন্দের খাবার আলু ভর্তা, ডাল তৈরি করব। আর এটা আমার মেয়ের পছন্দের খাবার। আমার মেয়ে তো বলে আলু ভর্তা আর ডাল বাঙালির, আসলেই বাঙালির একটা ইমোশন। এটা সব খাবারের থেকে সেরা খাবার। তো অনেক সময় অনেক খাবার বাচ্চারা খেতে চায় না, আলু ভর্তা ডাল হলে একদমই না করে না, এত মজা পায়, এত প্রশংসা করে আলু ভর্তার। আমার হাতের আলু ভর্তা নাকি বাচ্চাদের অনেক মজা লাগে। তো একটু ঝালটা কমিয়ে দিয়েছে যেহেতু বাচ্চারা খাবে। আর আলু ভর্তা পেয়ে তো খুবই খুশি আমার ছেলে আলবি, তাকে তো আলু ভর্তা ডাল দিয়ে আমি মেখে খাইয়ে দিব। আর ডালের মধ্যে একটা ডিমও ভেঙে দিয়েছিলাম, আর এই ডিমটা ওকে খাইয়ে দেব। ডিম খেতে চায় না, তো আমি ঝটপট করে প্রেসার কুকারে আর কি ডালটা আমি রান্না করে নিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছিলাম। আর ডিম যেহেতু খেতে চায় না, তখন আমি ডাল আলুর সঙ্গে মিক্সড করে তারপর ডিমটা খাইয়ে দেব, ও বুঝতেও পারবে না। আর দেখে ফেললে হয়তো খাইতে চাবে না, তবে মোবাইল দেখার ফাঁকে ফাঁকে দিয়ে খাচ্ছে, এজন্য বুঝতেছে না যে আমি ডিম দিয়েছি কিনা। তারপর তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আর ছেলে মেয়ে, সংসার সবকিছু মিলিয়ে যে দিনটা যায়, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, ভালোই যাচ্ছে। আল্লাহ যেন ডাল, আলু ভর্তা, যে খাবারই হোক না কেন, মাছে ভাতে আমরা বাঙালি, এটা খেতে পারলেই আলহামদুলিল্লাহ শুকরিয়া। এর থেকে ভালো কিছু চাই না, আর এর থেকে খারাপ হোক সেটাও চাই না। আল্লাহর কাছে এই দোয়া করি। বিকেলবেলায় সন্ধ্যার পরে বাচ্চাদের একটু ডিম করে নিলাম, আমার সেই পছন্দের খোলার চিতই পিঠা, খোলা পিঠা না চিতই পিঠার সাজে করে আমি ডিম ভেজে নিলাম। অনেকদিন ভাবছিলাম ভাজবো, তো খুব মজা হয়েছিল। আর সেই সাথে রং চা এবং দুধ চা দুটোই করেছিলাম। আর বাচ্চাদের তাদের পছন্দের কাপে চাটাও ঢেলে দিলাম। সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।